এই জন্য যখন আযান দেওয়া হবে সাথে সাথে নামাজ প্রস্তুত হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে অনেক কাজ থাকবে, আমাদের অনেক ব্যস্ততা থাকবে, কখনো নামাজ করবেন না, কখনো নামাজ করবেন না। কারণ হাসরের ময়দানে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে প্রশ্নটা করবে এটাই হলো নামাজ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব ভালো হবে তার সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে যে ব্যক্তি আটকে যাবে তার সমস্ত হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ইবাদত বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার সম্মানিত মুসলিম, নামাজ এমন একটা ইবাদত, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করবেন, সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করবেন, সমস্ত শয়তানের কুমন্ত্র থেকে হেফাজত করবেন। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকিন বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এটা অবশ্যই আদায় করবেন। আজ আমরা এদিকে আযান দেওয়া হয়েছে আর আমরা অনেকে দোকানের মধ্যে বসে থাকি, বাজারের মধ্যে বসে থাকি, খেলায় ধুলায় আমাদের দিন চলে যায়। এরকম যদি আপনার জীবনের গতি যদি হয়ে যায় তাহলে মৃত্যুর পরে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য এখনো আমাদের সময় আছে, যে হায়াতটা দিয়েছেন এই হায়াতকে আপনারা মূল্যায়ন করবেন। আল্লাহ পাক আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। শুনে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আমাদের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় সফল কাম হয়েছে ওই সব নামাজীরা যারা নিজেদের নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র, এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেভাবে একজন মালিকের সামনে গোলাম যেভাবে বিনয়ী হয়ে যায় ওইভাবে বিনয়ী নম্র হয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করা লাগবে। এমন ভাবে নামাজ আদায় করা লাগবে যেন আল্লাহ আপনাকে দেখতেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ আদায় করবেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আর আপনি যদি আল্লাহকে দেখতে না পান তাহলে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। এক নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো কালেমা, ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় নম্বর হলো নামাজ, ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নম্বর হলো যাকাত, চতুর্থ নম্বর হলো ওয়া যাকাত ওয়াল হজ, চতুর্থ নম্বর হলো হজ, ওয়াসাম রমাদান, পঞ্চম নম্বর হলো মাহে রমজানের রোজা রাখা। আল্লাহ পাক আমাদেরকে এইসব ইবাদত বندگیগুলো আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার সম্মানিত মুসলমানেরা, গরীব মানুষ, বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য রিজিক দান করবেন, সমস্ত আবাদ অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আর ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাবে। আর যখন তাকে কবরের মধ্যে রাখা হবে
ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। আর বান্দা যখন হাসরের ময়দানে যখন উঠবে, ওই বান্দার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে আমলনামা দান করবেন। এমনকি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করে দেবে। এই জন্য নামাজ আদায় করবেন জামাত সহকারে। যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন, সালাতুল জামাতি তাফদালু সালাতাল ফাজরি বি27 দারাজাতান। একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ কোনো মাপ নাই। আপনার যত বড় অসুখ হোক না কেন, অসুস্থতার দোহাই দিয়ে কখনো নামাজ বন্ধ করা যাবে না, কখনো নামাজ না পড়ে থাকা যাবে না। আমার নবী বলেছেন, ওগো আমার উম্মতারা, যখন তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। যদি তাও সম্ভব না হয়, বসে নামাজ আদায় করো। তাও যদি সম্ভব না হয়, তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। শুনে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, অসুখ হলেও আপনার নামাজ কিনে মাপ নাই। এখন তো আমরা সামান্য একটু করে মাথা ব্যথা করলে, গায়ে একটু জ্বর উঠলে আমরা নামাজ আদায় করি না। আমার নবী বলেছেন, তোমার যত বড় অসুখ হোক না কেন, তোমাকে নামাজ পড়তে হবে। এক মুহূর্তের জন্য, প্রাপ্ত বয়স্ক কোন মুসলমানদের জন্য এক মুহূর্তের জন্য নামাজ না